বিসিবির ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করেছে নির্বাচক প্যানেল। আগেই জানানো হয়েছিল এবার ক্রিকেটারদের যে সংখ্যা বেড়ে হবে ২৭। কেন্দ্রীয় চুক্তিতে অবনমন হতে পারে তাসকিন আহমেদের। A+ ক্যাটাগরিতে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত। প্রথমবারের মতো যেখানে জায়গা মিলতে পারে ইমন, তানভীর আর মুরাদের। তবে আলোচনায় থাকলেও কেন্দ্রীয় চুক্তিতে থাকছে না সাকিব আল হাসানের নাম। নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়মিত কার্যক্রমের একটা বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ। গেলবার বছরের শুরুতেই ২২ ক্রিকেটারের তালিকা প্রকাশ করলেও এবার জানুয়ারি মাস শেষ হতে চলল। তবে সবশেষ বোর্ড মিটিংয়ে চূড়ান্ত করা হয়েছে কেন্দ্রীয় সেই চুক্তির তালিকা। বিসিবির যে সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে প্লেয়ারদের জন্য, এটা খুব শীঘ্রই ঘোষণা করে দেওয়া হবে এবং এবার এটার সাইজটা বাড়ানো হয়েছে। ২৭ জনের মতন খেলোয়াড় এটার আওতায় চলে আসবেন। আগে জানানো হয়েছিল এবার কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটারদের সংখ্যা, যা হচ্ছে রেকর্ড ২৭ জনের। যেখানে আগেরবারের থেকে নাম কাটা যাচ্ছে না কারোই, নতুন করে যুক্ত হচ্ছেন ৬ জন। নির্বাচকদের দেয়া ২৭ সদস্যের নামগুলো প্রত্যাশিত। তাসকিন, শান্ত, লিটন, মুশফিক, মিরাজের সঙ্গে আছেন তানজিম, তানজিদ, রিশাদ, মাহাদির, নাসুমরা। ফিরছেন গেলবার নাম কাটা যাওয়া নুরুল হাসান সোহান, সাইফ আর নাইম হাসান। প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন হাসান মুরাদ, যে তালিকায় আছেন আরও 2 জন, তানভীর ইসলাম আর পারভেজ হোসেন ইমন। তবে গেলবারের চাইতে রদবদল আসছে ক্যাটাগরিতে। এবারও ক্রিকেটারদের ভাগ করা হবে A+, A, B, C এবং D এই 5 ক্যাটাগরিতে। যেখানে A+ ক্যাটাগরি থেকে নাম কাটা যাচ্ছে তাসকিন আহমেদের। লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত ফিরতে পারেন সেখানে। মোটে এক ফরম্যাট খেললেও মুমিনুল, তাইজুলরা প্রমোশন পেয়ে উঠতে পারেন এ ক্যাটাগরিতে, কারণ চলতি বছর যে 10টা টেস্ট খেলবে টাইগাররা। সবশেষ বোর্ড মিটিংয়ে সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে ফেরানোর ইঙ্গিত পাওয়া গেলেও সূত্রের খবর সেটা আর হচ্ছে না। ভিন্ন ভিন্ন ফরম্যাটে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেললেও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে হয়তো জায়গা হচ্ছে না এবাদত, সাইফুদ্দিন, অঙ্কন কিংবা শামীম পাটোয়ারির। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে ২০২৬ সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।